নমস্কার বন্ধুরা, অজানা রহস্য দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই। ধনতেরাস 5 দিন ব্যাপী দীপাবলি উৎসবের সূচনা করে। কৃষ্ণপক্ষের ত্রয়োদশ চান্দ্র তিথিটি দীপাবলির 2 দিন আগে আসে। যুগ যুগ ধরে ধনতেরাসে নতুন জিনিস কেনার ঐতিহ্য চলে আসছে। কথিত রয়েছে যে ধনতেরাসে মূল্যবান কিছু জিনিস কিনলে সৌভাগ্য এবং সমৃদ্ধি বৃদ্ধি হয়। আর এই ধারণা ভারতের সাংস্কৃতিক ও ধর্মীয় ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। তাই ভাগ্যবান হবার জন্য সংশ্লিষ্ট শুভ দিনে কি কি কিনতে হবে তা জানা খুবই জরুরি। 1. সোনা। ধনতেরাসের সময় সবচেয়ে জনপ্রিয় কেনাকাটা হলো সোনা। সেটা হতে পারে সোনার অলংকার বা কয়েন, যে কারণে সব দোকানে ভিড় থাকে। সোনা একটি মূল্যবান ধাতু এবং এটি সমৃদ্ধির সাথে জড়িত। যৌক্তিকভাবে সোনার বিনিময় কখনোই লোকসান করে না। তাই ধনতেরাস এমন একটা দিন যখন পরিবারগুলি লাভজনক বিনিয়োগ করে এবং তাদের সম্পদ বৃদ্ধি করে। 2. রূপা। সবাই সোনা কেনার সামর্থ্য রাখে না। আপনি যদি না পারেন তাহলে চিন্তা করবেন না। ধনতেরাসে কি কিনবেন তার তালিকায় রূপাকেও শুভ বলে মনে করা হয়। আপনি রৌপ্য অলংকার, দেবদেবীর কয়েন, রৌপ্য পাত্র, এমনকি রূপালী সাজসজ্জার অ্যাকসেন্ট কিনতে পারেন। রৌপ্য মূল্যের প্রশংসা করতে থাকে এবং এটি একটি বিনিয়োগ হিসাবে বিবেচিত হয়, যা কেবল সময়ের সাথে বৃদ্ধি পাবে। 3. ঝাড়ু। একটি ঝাড়ু ঘর পরিষ্কার করে এবং সমস্ত ময়লা, ধুলো এবং অবাঞ্ছিত কণা অপসারণ করে। এই কারণেই ধনতেরাসে কি কিনবেন তার তালিকায় একটি ঝাড়ুও থাকে। বলা হয় যে একটি নতুন ঝাড়ু কেনা এবং পুরনোটি ত্যাগ করা সমস্ত আর্থিক সমস্যা দূর করতে এবং নতুন ইতিবাচক শক্তি আনতে সহায়তা করে। 4. দেবদেবীর মূর্তি। ধনতেরাস হলো আপনার পুজো ঘরে যোগ করার এবং দেবদেবীর নতুন মূর্তি তোলার সঠিক দিন। আপনি পিতল, রৌপ্য, মাটি, মার্বেল বা কাঠের মূর্তি কিনতে পারেন এবং আপনার পূজা ঘরের সংগ্রহে যোগ করতে পারেন। 5. গোটা ধনে। সারা বছর দেবী লক্ষ্মী এবং ধনকুবেরের আশীর্বাদ পেতে ধনে কিনে ধনতেরাসে তাদের উভয়কেই নিবেদন করা উচিত। এতে আমাদের বাড়িতে কখনোই অর্থের অভাব হবে না এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদে সর্বদা আমাদের ওপর বর্ষিত হবে। 6. কড়ি। প্রাচীন কাল থেকে কড়িকে অর্থ হিসেবে বিবেচনা করে ব্যবসা বাণিজ্য করা হতো, অর্থাৎ কড়িকে সম্পদের প্রতীক বলে মনে করা হয়। তাই ধনতেরাসে আমাদের অবশ্যই দেবী লক্ষ্মীকে কড়ি নিবেদন করতে হবে, এতে উপকার হবে। 7. ধাতব পাত্র। ধনতেরাস আপনার পাত্রে তা পুনরায় পূরণ করার জন্য একটি ভালো দিন। আপনি আপনার রান্নাঘরের জন্য পিতল, তামা, রৌপ্য, এমনকি মাটির পাত্র কিনতে এবং সেগুলিতে প্রথমে প্রসাদ রান্না করতে পারেন। অনেকেই মনে করেন যে এই দিন আপনার বাড়িতে খালি পাত্র আনা উচিত নয়। এটিতে চাল, দুধ বা মসুর ডাল দিয়ে পূরণ করুন, তারপর এটি বাড়িতে নিয়ে আসুন। বাসনগুলি রান্না এবং বাড়ির সদস্যদের খাওয়ানোর জন্য ব্যবহৃত হয় এবং তাই এটি সমৃদ্ধির লক্ষণ হিসাবে বিবেচিত হয়। 8. জামা কাপড়। ধনতেরাসে নতুন জিনিস কেনার পিছনে ধারণা হলো ঘরে ইতিবাচক শক্তি তৈরি করা এবং উৎসব সম্পর্কে সদস্যদের উত্তেজিত করা। এটি করার সর্বোত্তম উপায় হলো নতুন জামা কাপড় কেনা। পরিবারের পছন্দের পোশাক বিনিয়োগ করুন এবং তাদের মুখে হাসি কিনুন। 9. ইলেকট্রনিক্স। আপনি যদি কিছু সময়ের জন্য আপনার টেলিভিশন, ফোন বা ইলেকট্রনিক্স আইটেম আপগ্রেড করতে চান, তবে ধনতেরাস এটি করার সঠিক সময়। এগুলি বাড়ির উত্তর পশ্চিম দিকে রাখুন। এগুলি ছাড়াও আপনি এদিন গুড়ের বাতাসা, গাঁট হলুদ, গোমতী চক্র, জায়ফল, হরিতকি, সুপারি, ধান এই কয়েকটি জিনিস কেনা অত্যন্ত শুভ। এছাড়াও যারা লেখাপড়ার কাজের সঙ্গে যুক্ত তারা পেনও কিনতে পারেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।